হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অদ্ভুতুরে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি শুনি। ভুল বললেই দেখি লোকে ভয়ানক, খারাপ, ক্ষতিকর কিছু ভাবতে বসে যায়। কিন্তু আজ আমি আপনাদের বলবো খুদ কলকাতার প্রাণকেন্দ্রে বসে অনুভব করা কয়েকটি ভুতুড়ে কর্মের কথা, যা মোটেই ভয়ানক বা খারাপ নয়, ক্ষতিকর তো মোটেই নয়। মধ্য কলকাতার একটি দুয়েক বছর পুরাতন বিখ্যাত অট্টালিকায় বর্তমানে অসংখ্য সরকারি ও বেসরকারি অফিস, রেস্তোরাঁ, সেলুন ইত্যাদি চলছে। আমি সেখানে একটি অফিসে কর্মরত। এই প্রাচীন প্রাসাদ যে ছিল কোনো প্রভাবশালী ইঙ্গ সন্তানের, তা বলা বহুল্য। তার উপর সেখানে খুন বা হত্যার ঘটনাও যে আগে অনেক ঘটেছে, সেও সবারই জানা। আমার এখানে বলা ঘটনাগুলি প্রত্যেকটি আজও আমাদের উপস্থিতিতে বিভিন্ন দিনে ঘটে চলেছে। প্রচুর দলিল দস্তাবেজ ফটোকপি করছিলেন আমাদের সিনিয়র একজন স্টাফ। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এক রাতেই সমস্ত পাতা জেরক্স মেশিনে কপি করে ফেলতে। তো ওই দাদা রাতে খাওয়া দাওয়া সেরে এসে কাগজপত্র সব পাশের টেবিলে গুছিয়ে রেখে এক একটা করে গোছ কাগজ নিচ্ছেন আর কপি করে পাশের টেবিলে রেখে দিচ্ছেন। অনেকগুলো বান্ডেল কাগজ কপি করা হয়ে গেলে পরের ভাগটা কপি করার আগে ভাবলেন কপি করা কাগজগুলো স্টেপল করে গুছিয়ে নেবেন। কিন্তু দেখলেন স্ট্যাপলার তো আনাই হয়নি তার। তাই স্ট্যাপলার আনতে গেলেন তিনি পাশের ঘরে অফিসারের টেবিল থেকে। ফিরে এসে দেখেন সমস্ত কাগজ স্ট্যাপল করে গুছিয়ে বান্ডিল করে রাখা হয়েছে টেবিলে। তিনি বেশ অবাক হলেন, কিন্তু সেখানে আশেপাশে অত রাতে যে কেউ নেই, আর সে তিনি তাকিয়ে দেখেই বুঝলেন। তাহলে কাজটা করলো কে? যাকগে, তিনি তখন বাকি কাগজ কপি করতে শুরু করলেন। কিন্তু এবার ঘটতে লাগলো মজার ঘটনা। কপি করে যেই উনি কাগজগুলো টেবিলে রাখেন, অটোমেটিক স্টেপল হয়ে কপি আর মূল কাগজ আলাদাভাবে গুছিয়ে টেবিলের এক পাশে চলে যায়। পরপর 3 গোছা কাগজ কপি হবার পর এমনি করেই নিজে নিজেই স্টেপল হয়ে যাচ্ছে দেখে ভয়ে তিনি আর কাজ না করে ওখান থেকে পালিয়ে এলেন। পরদিন খুব সকাল সকাল উঠে বাকি কাগজপত্র কপি করে কোনো মতে অফিস শুরুর আগে নিজের কাজ শেষ করেন তিনি। তখন কিন্তু তাকে স্টেপল করতে কেউ আর সাহায্য করেননি। বোঝা গেল যে ওই ভূত মহোদয় জীবদ্দশায় বোধ হয় পৌরাণিক বা চাপরাশি গোত্রীয় কাজ পরদর্শী ছিলেন। তবে পরের ঘটনাটা আবার অন্য কথা বলে। চলুন শোনা যাক। সময় প্রায় শেষ হতে চলেছে। এদিকে এক গাদা নোটিশ তৈরি করে পার্টিদের ধরাতে হবে বলে প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমার সাহেবের। তিনি তাই একদিন আমাকে বললেন তাকে সাহায্য করার জন্য অফিস আওয়ারের পরও থেকে যেতে। সেই মতো আমি নিজের চেয়ারে কাজ করছি। সেই দাদাও ছিলেন, তিনি খাবার আনতে গিয়েছিলেন তখন, আর সাহেব নিজের টেবিলে কাজ করছেন। হঠাৎ আমায় ইন্টারকমে রিং করে ডাকলেন। বললেন, দেখো তো পাশের ঘরে কম্পিউটারে কে কাজ করছে। সাহেব আমার ভাইয়ের মতো দেখেন বলে আমি আপনি আজ্ঞে করে কথা বললেও উনি স্নেহ করে আমায় তুই বলে ডাকেন। আমি গিয়ে দেখলাম কেউ নেই, আর সেটা ওনাকে বলায় উনি আমার নিজের কাজ করতে বলে আবার কাজে ডুবে গেলেন। আমি নিজের চেয়ারে বসে বসে যেই জলের বোতলটা মুখে তুলেছি, সশব্দে ফোনটা বেজে উঠল। জল খাওয়া ছেড়ে ফোন উঠালাম। সাহেব ওনার ঘরে ডাকলেন। গেলাম। উনি শুধু ওনার টেবিলে রাখা কম্পিউটারের পাশে দাঁড়িয়ে আমাকে একটা থাই ভাষায় লেখার ট্রান্সলেশন করতে বলেন ইংরেজিতে। না, আমি কোনো থাই ভাষার এক্সপার্ট নই। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বিদেশি ভাষা সহজেই ট্রান্সলেট করতে জানি বলেই উনি ডেকেছিলেন। যাই হোক, এবার হঠাৎ উনি আমার ইশারা করলেন পাশের ঘর থেকে আসা কিবোর্ড টাইপিংয়ের আওয়াজের দিকে কান দিতে। আশ্চর্য, পাশের ঘরে কেউ নেই, আমি নিজে দেখে এসেছি। তাহলে কে ওই ঘরে টাইপ করছে? আবার গেলাম পাশের ঘরে। না, কেউ নেই সেখানে। সাহেব বললেন, চলো বেরিয়ে পড়ি, কাল বরং সকাল সকাল এসে কাজ শেষ করা যাবে। আমি বললাম, কম্পিউটারটা বন্ধ করে দিই। সাহেব বললেন, আর এক মুহূর্ত এখানে নয়, তুই চল তো। ও খাবার নিয়ে এসে পড়ার আগেই বেরিয়ে যাব। আমরা বেরোতে বেরোতেই ওই দাদার সঙ্গে দেখা। তাকে কিছু বলার দরকার পড়ল না।
দরজায় তালা লাগিয়ে তিনিও যাত্রা করলেন। পরের দিন সকাল সকাল অফিসে এলাম। ওমা, দেখি সাহেবের কম্পিউটারে কালকে লেখা নোটিশটা শেষ করে সেভ করে রাখা আছে। আমি প্রিন্ট আউট নিয়ে রাখলাম। সাহেব এলে তাকে এগুলো ধরিয়ে বললাম, দেখুন, বোধহয় আজকেই এগুলো পাঠানো যাবে। সাহেব বললেন, কমপ্লিট? আমি বললাম, হ্যাঁ। উনি একবার পড়ে নিয়ে দেখলেন পুরোটাই একেবারে নিখাত ব্রিটিশ ইংরাজিতে লেখা একটা নিখুঁত নোটিশ হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যাই হোক, তখনও আরও গোটা সাতেক ওই রকম নোটিশ বানানো বাকি ছিল, আর হাতে সময় ছিল মাত্র 3 দিন। সাহেব ঠিক করলেন সেদিন মঙ্গলবার থেকে শেষ দিন, মানে শনিবার সব কটা নোটিশ পাঠানো অবধি তিনি অফিসেই থাকবেন আর কাজ সময়েই শেষ করে দেখাবেন। আর ওই দুজন সাহেবেরও ওই একই কাজ থাকায় তারাও একদিন থেকে গেলেন অফিসে। শুক্রবার অফিস আসতেই আমার সাহেব বললেন, সব কাজ কমপ্লিট? তোর পার্টের কাজটুকু করে রেখেছিস? আমি তো নিজের কাজটুকু প্রথম দিনেই করে রেখেছিলাম। সেটা এমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু সাহেব অত কাজ মাত্র 2 দিনেই শেষ করলেন কিভাবে? বললাম, প্রিন্ট নিয়েছেন? সাহেব আমার 7টা নোটিশের প্রিন্ট আউট ধরিয়ে দিয়ে সময় মতো পাঠিয়ে দিতে বলে বাড়ি চলে গেলেন। আমিও পরে দেখলাম সবকটা নোটিশ তুখোর সাবেকি ব্রিটিশ ইংরেজিতে লেখা। বুঝলাম ভূত মহোদয় বেশ পারদর্শী লেখক এবং প্রশাসকও ছিলেন, নতুবা সাহেবকে দিয়ে এত কম সময়ে এমন সুন্দর লেখা লিখিয়ে নিতে পারতেন না। উপরের ঘটনাগুলি সাম্প্রতিক ঘটা ও সত্য হওয়ায় কারোর নাম বা ঠিকানা দিতে পারলাম না। খুব সংযত কারণেই পাঠক নিশ্চয় এতটুকু ত্রুটি মার্জনা করবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।